পঞ্চতন্ত্রের গল্প থেকে সংগৃহীত একটি খুব সুন্দর একটি গল্প। গল্পটির নাম বুদ্ধির জয়। বনের কাছে বড় এক বট গাছ। সেই গাছের ডালে একজোড়া কাক বসবাস করে। আর সেই গাছের তলায় গর্তের ভিতর থাকে একজোড়া শিয়াল। কাকদের আর শিয়ালদের মধ্যে খুব ভাব। বিপদে আপদে একে অন্যকে প্রাণ দিয়ে সাহায্য করে। একবার কাক দুটোর দুটো বাচ্চা হলো। বাচ্চা দুটিকে তারা জীবন দিয়ে ভালোবাসে। আদর করে নাম রাখলো কালো নামে। বাচ্চা দুটিকে একা একা বাসায় রেখে কাকেরা গ্রামে যেত খাবারের সন্ধানে। চলে আসতো সন্ধ্যার আগে। এমনি একদিন বাচ্চা দুটোকে ঘরে রেখে কাক দুটো খাবারের খোঁজে গেল। এসে দেখলো বাসা খালি, বাচ্চা দুটি নেই। কোথায় গেল আমার সন্তানেরা? মা কাকটি কেঁদে বলল, তারা তো উড়তে শেখেনি এখনো। খোঁজার পরে তারা দেখলো তাদের বাসার কাছেই গাছের ডালে রয়েছে এক বিরাট গর্ত। সেই গর্তের মধ্যে বড় এক সাপ শুয়ে আছে। সাপের গর্তে বাচ্চাগুলোর নরম পালকগুলো পড়ে রয়েছে। তখন বুঝতে বাকি রইল না যে এই সাপটি কচি বাচ্চা দুটোকে সাবার করেছে। কান্নাকাটির পরে কাক আর কাকি গেল তাদের শিয়াল বন্ধুর কাছে। শিয়াল ভাই ঘরে আছো? কি হলো ভাই কাক? শিয়াল গর্ত থেকে বেরিয়ে এলো। সাপে আমাদের বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে। এবার আমাদেরও রক্ষে নেই, কেননা শাস্ত্রে আছে, যার নদীর পাশে ঘর আর সাপের সঙ্গে এক ঘরে বাস, তার মৃত্যু অবধারিত। সাপের সাথে তো গায়ের জোরে পারবো না আমরা। সব কথা শুনে শিয়াল বলল, ভাই কাক, কেন মিথ্যে ভয় পাচ্ছ? বুদ্ধি থাকলে সাপকে মারতে কতক্ষণ? পরদিন ভোরবেলা শিয়াল কাকেদের একটা রাস্তা বলে দিল। পরামর্শ মতো কাকেরা উড়ে চলে গেল রাজবাড়ির দিকে। রাজবাড়ির এক পাঁচিলের উপর তারা অনেকক্ষণ ধরে বসে রইল চুপচাপ। রাজবাড়িতে রয়েছে বড় এক দিঘি। সেই দিঘির বাঁধানো ঘাটে রাজকুমারী এলো স্নান করতে। স্নানের আগে রাজকন্যা তার গলার হারগাছা আর মতির মালা খুলে রাখলো বাঁধানো ঘাটে। কাক দুটো সুযোগ বুঝে এক ফাঁকে ছোঁ মেরে হার আর মতির মালা নিয়ে উড়ে গেল। রাজবাড়ির ঝি চাকররা চিৎকার করে উঠল, নিয়ে গেল, নিয়ে গেল। ওই হট্টগোল শুনে রাজবাড়ির পাহারাদাররা ছুটে এলো। তারা দেখলো দুটো কাক রাজকন্যার গলার হার আর মতির মালা নিয়ে উড়ে যাচ্ছে। পাহারাদাররা ছুটলো কাকের পিছনে পিছনে। উড়তে উড়তে কাক দুটো এলো তাদের বট গাছটাকে। পিছনে হই হই করতে করতে পাহারাদাররাও ছুটলো। কাক দুটো সময় বুঝে টপ করে হার আর মতির মালা সাপের গর্তে রেখে এলো। পাহারাদাররা তখন সেই বট গাছে চড়ে সেই গর্তটার কাছে গেল। যেই না গেল অমনি সাপটা হুঁশ করে উঠল। সাহসী পাহারাদাররা তলোয়ারের কোপে সাপটাকে দুখানা করে কেটে ফেলল। তারপর রাজকুমারীর গলার হার আর মতির মালা নিয়ে আনন্দ করতে করতে রাজবাড়িতে ফিরে গেল। এদিকে সাপকে আচ্ছা শাস্তি পেতে দেখে কাক দুটো শিয়াল বন্ধুর কাছে গিয়ে বলল, ভাগ্যে তোমার মতো বুদ্ধিমান বন্ধু আমাদের ছিল, তাই আমরা রক্ষা পেয়ে গেলাম। ধন্যবাদ বন্ধুরা। যদি আমার এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার, অবশ্যই কমেন্টস করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।